হ্যালো ডেভেলপার্স। তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে অবজেক্ট কী করে আমরা ক্রিয়েট করতে পারি। অবজেক্টের চারটে ডিফারেন্ট ওয়ে দেখিয়েছিলাম কী করে আমরা ক্রিয়েট করতে পারি। এবার যে ভিডিওটা বানাতে যাচ্ছি সেটা হলো অ্যারে এলিমেন্টের ওপরে, অ্যারে আমরা কী করে অ্যারে ক্রিয়েট করব। কিন্তু যদি তোমরা লাস্ট ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি ছোট্ট করে এখানে আমি অবজেক্টের ব্যাপারেও বলে দিচ্ছি। অবজেক্ট আমরা বেসিক্যালি কিছু উপায় বানাতে পারি। ফার্স্ট উপায় হলো লাইক দিস, নিউ কিওয়ার্ডের থ্রুয়ে আমরা বানাতে পারি। ওকে, অ্যান্ড দেন আমরা obj equal to object dot create এটা থ্রুয়ে বানাতে পারি। নেক্সট আমরা কনস্ট্যান্ট ফাংশন কনস্ট্রাক্টরের থ্রুয়ে বানাতে পারি। সাপোজ পারসন, এখানে দিস dot name equal to param and this dot age equal to num. ওকে, এবার এখানে আমরা এই প্যারামটা পাস করাবো, কমা এখান থেকে নামটা পাস করাবো, অ্যান্ড obj person equal to new person করে এর মধ্যে constant person করে নিউ পার্সনের মধ্যে আমি স্যামি অ্যান্ড এজ 30 যদি পাঠাই, আর এটাকে যদি আমি কনসোল লগ করি পার্সনকে, তাহলে দেখতে পাবে এটা অলরেডি যাওয়া আছে, তাহলে দেখতে পাবে এটাকে obj1 করে দিই, তাহলে অসুবিধাটা হবে না। Still the problem persists. Line number 25 dot create. ওকে, এটা লাইন নাম্বার এখানে হচ্ছে বিকজ আমাকে একটা সাপোজ এটা টোটাল আমাকে একটা কনস্ট্যান্ট লেটস সে পার্সন অলরেডি নেওয়া আছে। পার্সন না করে আমি একটা জব বানাই। জবের মধ্যে এখানে আমি একটা টাইটেল নিয়ে নিই, টাইটেলটা আপাতত নাল রাখি, আর এখানে একটা ফাংশন ক্রিয়েট করব, শো জব নেম অ্যানোনিমাস ফাংশন একটা হবে, আর এখানে আমি কনসোল করতে পারি। কি কনসোল করব না, এই টাইটেলটাকে কনসোল করে দিই, দ্য নেম অফ দ্য জব ইজ টাইটেল। দেন অবজেক্ট ডট ক্রিয়েট আমি এই জবটাকে মধ্যে পাস করাবো, আর obj1 একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে। নাও আমি যদি obj ডট টাইটেলের মধ্যে একটা কাউন্টেন্ট ভ্যালু পাঠাই, আর obj ডট শো জব নেম এই ফাংশনটা আমি কল করে দিই, তাহলে এটা দিস ডট টাইটেল অবভিয়াসলি হবে, রাইট। এই যেটা দেখতে পাচ্ছ এটা হলো নেক্সট, এইটার জন্য দেখাচ্ছে, এইটাকে কনসোল করেছে। আপাতত এই কনসোলটাকে আমি অফ করে দিচ্ছি।
এখন শুধু এটা দ্য নেম অফ দ্য জব ইজ অ্যাকাউন্টেন্ট। ওকে, তো এটা হলো আমার আমি এরকমভাবে এই অবজেক্ট ডট ক্রিয়েটের থ্রুয়ে আমি নতুন অবজেক্ট বানাতে পারি। এবার অবজেক্ট 2 অবজেক্ট 3 করে আমি তার মধ্যে আবার নতুন নতুন অবজেক্টগুলো পাস করিয়ে নতুন ভ্যালু পেতে পারি। এটা একটা ওয়ে। আর এই ওয়েটা দেখালাম ওর ফাংশন কনস্ট্রাক্টর বানালাম, এবার কনস্ট্রাক্টরের প্যারামিটার কিছু পাস করালাম, সেই প্যারামিটারটা অ্যাজ অ্যান অবজেক্ট আমাকে রিটার্ন করলো। ওকে, এই হলো আমার these are some ways by which we can create some objects. Now let us go to the array. Okay, তো অ্যারে আমাদের বানাতে হবে এই মুহূর্তে। তো অ্যারে অলরেডি তো আমাদের সিএ যেরকমভাবে দেখিয়েছো, আমি আগের ভিডিওতে আমি অ্যারে কীভাবে তোমার বানাতে হয় সেটা আমি দেখিয়েছি, কিন্তু এখানে আমি যেটা দেখাতে চাই সেটা হলো অ্যারের মধ্যে আমি মাল্টিপল অবজেক্ট পাস করাবো। ধরো এরকম একটা আমি অ্যারে নিয়ে নিলাম, অ্যারেজ বা অ্যারে বা পার্সন অ্যারে নিলাম। ওকে, এটা হলো অ্যারে। এবারে আমার মনে আছে আমি একটা অবজেক্ট বানিয়েছিলাম, আর একটা অবজেক্ট আমি বানিয়ে নিতে পারি। এখানে একটা অবজেক্ট লিটারাল দিয়ে আমি একটা বানিয়ে নিতে পারি ওবিজে। আর আপাতত এটা অবজেক্ট ক্রিয়েট করলাম অবজেক্ট লিটারালের থ্রুয়ে, বাট লেট আস মেক দিস অবজেক্ট ব্ল্যাঙ্ক হিসেবেই থাক এই অবজেক্টটা। অলরাইট, তো এবার কি করব, আমি এখানে এই অবজেক্টেরই আমি মাল্টিপল ভ্যালু বানাতে পারি। বেটার হয় আমি এটা এখানে না করে আমি ডিরেক্টলি এখানেই আমি অবজেক্টটা মাল্টিপল অবজেক্ট আমি ক্রিয়েট করে দিচ্ছি। সাপোজ নেম সমীর, এজ 45, Sahil 30, Sanjay 25, Sanjeev 36, Samuel 42। ওকে, তো আমার একটা পার্সন অ্যারে একটা ক্রিয়েট করেছি, তার মধ্যে আমি এতগুলো অবজেক্ট আমি পাস করিয়েছি। এবার এই অবজেক্টগুলো হতে পারে আমি দেখাতে চাই, কিভাবে দেখাবো। there are two ways to show these values, not two, multiple. There are multiple ways to show these values. Either we can do like আমরা একটা for নিলে একটা কনভেনশনাল ওয়ে আই নিলাম লেস দেন, এখানে পার্সন অ্যারেতে কতগুলো অ্যারে হবে ডট লেংথ, তো 0 1 2 3 4, তো 0 থেকে স্টার্ট করে 4 অবধি ঘুরবে আর ইনক্রিমেন্ট হবে। ওকে, দেন আমরা কি করব, কনসোল লগ করব these persons are ঘুরিয়ে দিলাম। আমি এখন আপাতত নেমটাই দেখাবো। These persons are Sameer, Sahil, Sanjay, Sanjeev and Samuel. ওকে, তো আমরা এইভাবে কি করতে পারি, যে কটা পার্সন আছে তাদের নাম দেখাতে পারি, আর চাইলে আমি এখন এজও দেখাতে পারি। অ্যান্ড এজ
ইজ কি হবে, একদমই রাইট। এরকমভাবে আমরা নেব, কপি করব আর এখানে জাস্ট এজ লিখে দেবো, রাইট। তো আমার এজও এসে গেল। ওকে, so these are the conventional way we can iterate an array. তো অ্যারে নাথিং মিনস আমি অ্যারের মধ্যে অনেক কিছুই পাস করতে পারবো, রাইট। এর মধ্যে আমি অবজেক্ট পাস করিয়েছি, এবং যেহেতু আমরা অবজেক্ট শিখে গেছি আমরা অবজেক্ট পাস করিয়ে দিয়েছি। এখানে যদি আমি একটা পার্সন অবজেক্ট রাখি, সেই পার্সন অবজেক্টটাকে আমি মাল্টিপল টাইম এর মধ্যে আমি নতুন মানে পার্সন অবজেক্টের মধ্যে আমি ভ্যালু পাঠাচ্ছি, আর আমি সেই পার্সন অবজেক্টটাকে আমি এক এক করে মাল্টিপল পার্সনের একটা ডেটা চাঙ্ক অফ ডেটা আমি ক্রিয়েট করলাম, রাইট। এখন আপাতত সমীর, সাহিল, সঞ্জয়, সঞ্জীব, স্যামুয়েল, এই 5 জন, 1 2 3 4 5, এই 5 জনের আমার মানে একটা রেকর্ড ক্রিয়েট হলো, রাইট, অ্যারে হিসেবে। মেবি ইটস টেম্পোরারি, এটা এক্ষুনি মানে আপাতত আমার রয়েছে, একটু পরে নাও থাকতে পারে, মানে যখনই মানে নেক্সট বারে আমার অ্যারেটা ক্লিয়ার হয়ে গেলে এটা নাও থাকতে পারে। এটা আমরা স্ট্যাটিক মানে হার্ড কোডেড ইউজ করেছি, স্ট্যাটিক ইউজ করেছি, দ্যাট ইজ ওয়াই ইটস গোয়িং টু রিমেন অল দ্য টাইম। বাট আমরা যদি এর বদলে যদি অন দ্য রান টাইম উই আর পুটিং সাম ভ্যালুজ, দেন পেজ রিফ্রেশ করলে এই পার্সন অ্যারেটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, রাইট। তো সেক্ষেত্রে এগুলো হয়তো থাকবে না, বাট দিস ইজ দ্য ওয়ে উই ক্যান create an object, means array, and we can put multiple values into it. এবারে সাপোজ পার্সন অ্যারে না করে এখানে যদি আমি নাম্বারস অ্যারে যদি আমি বসাই, তাহলে আমাকে কি করতে হবে, জাস্ট মাল্টিপল নাম্বার যাবে, 45 89 78 12, এতগুলো নাম্বার যাবে। এইটাকে যদি আমাকে নাম্বারটাকে প্রিন্ট করতে হয়, কটা আছে এখানে, 1 2 3 4 5 আছে, 1 2 3 4 5, এখানে একটা এক্সট্রা আছে। তো যেহেতু আমার এইখানে পার্সন অ্যারে দিয়ে আমি এই অ্যারেটাকে ঘোরাচ্ছি, পার্সন অ্যারেটাকে আমি অ্যাজ এ রেফারেন্স নিয়েছি, এখানে পার্সন অ্যারে অ্যাজ 5 বার ঘুরবে। তো আমার এটাকে যদি আমাকে প্রিন্ট করাতে হয় তাহলে ওটাকেও 5 বার ঘোরাতে হবে, মানে 5টা এলিমেন্ট থাকতে হবে। আর টেক্সট এলিমেন্ট থাকলে কোনো অসুবিধা হবে না, সেটা জাস্ট প্রিন্ট করবে না। তাহলে এখানে আমি যদি আরেকটা যদি নিই আর এটাকে যদি আমি প্রিন্ট করতে চাই, তাহলে কি করব, জাস্ট নাম্বারস নেব আর এখানে আমি আই দিয়ে দেবো, ইজন্ট ইট। তাহলে দেখো এখানে 45 89 78 12 56 এই ভ্যালুগুলো আসতে আরম্ভ করেছে, রাইট। তো এরমভাবে আমি অ্যারে ক্রিয়েট করব আর অ্যারের মধ্যে আমি ভ্যালু পাস করব, রাইট। এরমভাবে ভ্যালু স্টোর করতে পারি। কিন্তু এটা হলো ফর। আমি তোমাকে একটাই অ্যারে আইটারেশন ওয়ে আমি একটাই এখানে দেখিয়ে দেবো, এরপরে আস্তে আস্তে অন্য মেথডগুলো দেখাবো। এই ভিডিওটার জন্য আমরা যেটা করব সেটা হলো forEach, ওকে। forEach বলে একটা মেথড আছে, যেটা আমি প্রত্যেকটা অ্যারে এলিমেন্টের ভ্যালু তুলতে সাহায্য করবে, ওকে। তো আমাকে এখানে ফার্স্টে দিতে হবে সেই অ্যারেটা, ওকে, যে অ্যারে এলিমেন্টের আমি ইচ অ্যান্ড এভরি আইটেমকে আমরা তুলব, সেই অ্যারে এলিমেন্টের নেম আমাকে এখানে দিতে হবে। অ্যান্ড দেন forEach ফাংশনটা আমরা ইউজ করব। এখানে আমার একটা ফাংশন কল ব্যাক নিতে হবে, ওকে। এই ফাংশন কল ব্যাকের মধ্যে একটাই প্যারামিটার যাবে, সেই প্যারামিটারটা কি পার্সন অ্যারেটার একটা ইনস্ট্যান্স এখানে আমাকে পাঠাতে হবে। আমি যে কোনো নাম দিতে পারি, ওকে, যে কোনো নাম, lm আইটেম পার্সন, যা ইচ্ছা আমি এখানে দিতে পারি, সবকটাই ভ্যালিড। কিন্তু এ কি জাস্ট হচ্ছে যে এই পার্সন অ্যারের একটা ইনস্ট্যান্সের মধ্যে ক্রিয়েট হচ্ছে, আর forEach এর থ্রু এই পার্সনটারই আমার, যেহেতু এটা এর মধ্যে আমার অবজেক্ট আছে, এই পার্সন যেহেতু একটা ইনস্ট্যান্স, এটাকে যদি আমাকে প্রিন্ট করতে হয় আমরা জাস্ট এটাকে কপি করে নিচ্ছি, ওকে। এইটাকে কমেন্ট করে দিচ্ছি, কপি করে নিচ্ছি। এবার দেখো কি রেজাল্ট হয়। is not defined, where is I, okay,
সরি, এখানে আইটা হবে না, আইয়ের বদলে আমার এখানে এটা হবে আর এখানে এটা হবে। ওকে, সিমিলার, কোনো প্রবলেম নেই। আমাদের এখানে পার্সন নেম আর পার্সন এজ এমভাবে আসে। এটাকে যদি আমি আজকে আইটেম করে দিই তাহলে এখানে আমাকে জাস্ট আইটেম করে দিতে হবে। এটা এসে গেল। এখানে আমি এলএম করতে পারি, যেটা ইচ্ছে। শুধু মনে রাখতে হবে এইখানে আমি যেটা পাঠাচ্ছি সেটা হলো এই অ্যারেরই একটা ইনস্ট্যান্স, আর সেইটাই আমি এখানে দেখাবো, মানে এটা সেটাকেই আমি এখানে লিখবো, এই আইটেমটাকে এখানে লিখবো। এবারে ব্যাপার হচ্ছে আমি এখানে নেম কেন লিখলাম, কারণ এইটা একটা অ্যারে, তার মধ্যেকার অবজেক্ট হলো আমার আছে, এইটা টোটাল একটা অবজেক্ট যার একটা প্রপার্টি কী হলো নেম, রাইট? তাহলে আমি এখানে নেম বলে প্রপার্টিটা, সেই জন্যই আমি এখানে নেম লিখছি আর এখানে এজ লিখছি। দ্যাটস ওয়াই ও আইটেমের মধ্যে কিন্তু আমার টোটাল এই অবজেক্টটা আছে। ওকে, এই আইটেম এখানে আমার টোটাল অবজেক্টটা আছে, কিন্তু আমি যদি ইন্ডিভিজুয়াল ওই নামটাকে পেতে চাই তাহলে আমি কী করতে হবে, এই নেমটা তো লাগবে। তো দ্যাট ইজ ওয়াই আমি নেম লিখেছি। তো এইটা মনে রাখবে, যদি অবজেক্টের প্রপার্টিকে অ্যাক্সেস করতে হবে, যদি অবজেক্টের প্রপার্টিকে আমাকে অ্যাক্সেস করতে হয় তাহলে কি করতে হবে, সেই দিস অবজেক্ট ডট সেই অবজেক্টের প্রপার্টি করলেই তখন আমার অবজেক্টের ভ্যালুটা পাওয়া যায়। যেমন ধরো কনস্ট কার, ওকে, মডেল মারুতি and brand desire। তো আমাকে যদি এই মারুতি ভ্যালুটাকে যদি পেতে হয় তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে কনসোল লগ করতে হবে কার ডট মডেলকে। only then I'm going to get this value Maruti। ওকে, তো এরকমভাবে আমরা অবজেক্টকে অ্যাক্সেস করতে পারি। তো এইভাবেই আমার অবজেক্ট আর অ্যারে আমি ক্রিয়েট করব, আর অ্যারে আইটারেট আমরা ফর দিয়েও করতে পারি আর forEach দিয়ে করতে পারি, এটা আমাদের ইজ। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ হিট দ্য লাইক বাটন, অ্যান্ড প্লিজ আমি তোমাদের রিকোয়েস্ট করছি যে যদি তোমার মনে হয় যে এই ভিডিওগুলো তোমাদের লাইফে কিছু ভ্যালু অ্যাড করছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আর আমাকে একটু গ্রো করতে সাহায্য করো। আমি আরও ওয়েব অ্যাপ্লিকেশন রিলেটেড ভিডিও অ্যান্ড জাভাস্ক্রিপ্ট রিলেটেড ভিডিও আনতে চলেছি, তো অপেক্ষা করো। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আনটিল দেন, বাই।